৮ বছর হয়ে গেছে পুজোটা আমি করি। শুধুমাত্র একটা পুজোর উছিলায় সবার সাথে আমার দেখা হয়, সবাই একসাথে হই আমরা। যাই হোক, আজকেও তার ব্যতিক্রম নয়। নতুন বউ চলে এসেছে। নতুন বউকে নিমন্ত্রণ দিয়েছিলাম এই প্রথমবার এই পুজোতে অ্যাটেন্ড করবো আমি, আমার যা এবং আমরা সবাই মিলে এই পুজোটা করতাম। আজকে আমাদের ছোটো যা নেই। যাই হোক, সকাল সকাল পুজোটা শুরু হয়ে গেছে আর সব কিছু গুছিয়েছে আমার ছোটো বোন। আমি রান্নার কাজে ছিলাম, ব্যস্ত ছিলাম। যাই হোক, পুজোতে ঠাকুরমশাই এসেই আমাকে খোঁজ নিচ্ছে যে আমার বৌমা কোথায়, বড় বৌমা আসো, তোমার কাজ আছে। তারপর আমি তাড়াতাড়ি হাত ধুয়ে চলে আসলাম পুজোর কাছে, পুজোর কাছে বসে পড়লাম। এই তো আমার ছেলে, এটা আমার যা, এটা আমার বোন। এই তো আমাদের ছোট্ট গোপাল। ওই যে ছোট্ট গোপালকে দেখা যাচ্ছে। পুজোতে অনেক আনন্দ হয়, সবাই একসাথে হই। আবার মায়ের আশীর্বাদের জন্য আমার মিনিমাম 5 জন মেয়ে লাগে, মানে বতী লাগে, আমরা বতী বলি। যাই হোক, 5 জন বতী লাগে আমার এই পুজোতে। আমাকে মা স্বপ্নে এসে ধরা দিয়েছে, বলেছে এই 5 জন বতী দিয়ে আমাকে এই পুজোটা করতে। যাই হোক, পুজোর 8 বছর শেষ হয়ে গেছে আমার, এই পুজোর এই 8 বছর পূর্ণ হলো। তো এই তো নতুন বউ, সবাই মিলে একসাথে পুজো করছিলাম, ভালোই লাগছিল। পুজো আরতি শুরু হয়ে গেল, পুজো শেষ। এখন আমরা জাস্ট আরতি করছি। মাকে সবসময় বলি যাতে মা আমাদের মঙ্গল কামনা করুক, সবার মঙ্গল হোক। পৃথিবীর যত রোগবালাই আছে সব নিয়ে যাক মা, আমাদের পৃথিবীর সবাই যাতে ভালো থাকে, সুস্থ সবল থাকে, এর জন্য। এই তো বাচ্চারা খুব খুশি পুজোতে এসে। যাই হোক, আমরা এখন অঞ্জলি নিব। অঞ্জলি নেওয়ার সময় হয়ে গেছে, সবাই মিলে অঞ্জলি নিচ্ছি। আর খুব আনন্দ হয়েছিল, একসাথে সবাই থাকলে খুব আনন্দ হয়। যাই হোক, আমার যা আরেকজন আসেনি, ও ওর বাপের বাড়িতে গিয়েছে। যাই হোক, ও খুব মিস করছে। আমরা সবাই বলা বলি করছিলাম ওর কথা। তারপরে সবাই মিলে অঞ্জলিটা দিব এখন। এই যে অঞ্জলি নিচ্ছি। মা সব সময় সবাইকে মঙ্গল রাখুক, কারণ মা তো মা। মার কাছে কিছুই চাই না, আমার কাছে এতটুকুই চাই, মা তুমি দেশের মঙ্গল করো, দশের মঙ্গল করো, আর সবার সুখ শান্তি দাও। আমার আর কিছু চাওয়ার নেই মার কাছে। আমার সন্তানদের ভালো রাখো, সবাই যাতে সুখে শান্তিতে থাকতে পারি। যাই হোক, অঞ্জলি আমাদের 3 বার নিতে হয়, আমরা 3 বার অঞ্জলি নিব। প্রথমে 1 বার নিয়েছি, এই 2য়-বার অঞ্জলি নিব। সবাই কিন্তু উপবাস ছিলাম, আর সবাই একসাথে হলে এই কথা ওই কথা একটা কথা উঠতেই থাকে। আর তখন ঠাকুরমশাই, যাই হোক, মশাই বকাবকি করলো, বললো কি যে তোমরা কথা বলছো কেন। যাই হোক, এই যে পাতা ভাসানোর জন্য আমরা পাতা রেডি করে ফেললাম, সবাই মিলে পাতাকে সুন্দর করে সাজিয়ে